প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ঘুরে দেখাবো আপনাদেরকে চট্টগ্রাম চিড়িয়াখানা। আর চট্টগ্রাম চিড়িয়াখানাতে আপনারা কিভাবে যাবেন, এটা টিকিট ভাড়া কত, কি কি আছে, আমি যতটুকু জানি সবটুকু চেষ্টা করবো আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য। তো চট্টগ্রাম চিড়িয়াখানাটি চট্টগ্রাম ফয়েজ লেকের বিপরীত পাশে অবস্থিত। আর ফয়েজ লেকের পাশে সবুজ ঘেরা বনবেদির বেষ্টনীতে 1969 সালে তৈরি করা হয় চট্টগ্রাম চিড়িয়াখানা। 6 একর জায়গার উপর বানর, সিংহ, হরিণ ও হনুমান এই 4 প্রজাতির 16টি প্রাণী নিয়ে এই চিড়িয়াখানার যাত্রা শুরু হয়। আর ছোট্ট করে এটার ইতিহাস কিছুটা বলে দিই আপনাদেরকে। আর কী কী আছে এটা বলার পরে কত টাকা টিকিট, কীভাবে আমি গিয়েছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। 1988 সালে চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক এম.এ. মান্নান এবং চট্টগ্রামের অন্যান্য অভিজাত ব্যক্তিবর্গ প্রাথমিকভাবে ফয়েজ লেকে চিত্ত বিনোদন, শিক্ষা এবং গবেষণার উদ্দেশ্যে চট্টগ্রামের মানুষের জন্য একটা চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেয়। পরবর্তীতে 1989 সালে 28 ফেব্রুয়ারি এই চিড়িয়াখানাটি সাধারণের জন্য উন্মুক্ত করা হয়। প্রথম থেকে এক টিকিটে চিড়িয়াখানা এবং ফয়েজ লেক প্রবেশের সুযোগ থাকলেও 1995 সালে দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যের পাশাপাশি বাড়তি লাভের বিষয়টি বিবেচনা করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ দুটি আলাদা গেটে পৃথক টিকিটের মাধ্যমে প্রবেশের ব্যবস্থা করে। 1989 সালে চিড়িয়াখানা উদ্বোধনের সময় টিকিটের মূল্য ছিল 1 টাকা। পরবর্তীতে টিকিটের মূল্য বৃদ্ধি পেয়ে হয় 2 টাকা। এভাবে পশু পাখির সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে টিকিটের দামও। বর্তমানে প্রতিটি টিকিটের দাম 70 টাকা করে পড়বে। এখানে প্রবেশ করতে চাইলে আপনাকে প্রতি 70 টাকা টিকিট কেটে প্রবেশ করতে পারবেন। তবে এটার টাইম আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি 9:30 10টা করেছেন তাহলেই ভালো। এটা এর কিছুক্ষণ আগেও খুলে, তবে খুব বেশি সকালে এখানে যাওয়ার দরকার নেই। আপনারা চেষ্টা করবেন 9:30 থেকে 10টার মধ্যে যাওয়ার। আর এটা প্রায় 6:30 পর্যন্ত খোলা থাকে। দর্শনার্থীরা 6:30 পর্যন্তই থাকতে পারবেন। তবে ফয়েজ লেক কিন্তু প্রোগ্রাম থাকলে অনেক সময় 8টা 9টা 10টা পর্যন্তও থাকে, যেমন ঈদের আগে যখন কনসার্ট চলে তখন। তারপরে এসে কীভাবে যাবেন, আসলে চট্টগ্রামে এখানে যাওয়ার জন্য কমিউনিকেশনটা খুবই ইজি। চট্টগ্রাম শহরে যেখান থেকে যান আপনারা সিএনজি করে যেতে পারবেন। তবে ডিস্টেন্স অনুযায়ী তো সিএনজি ভাড়া বাড়বে। যেমন শহর থেকে যেতে চাইলে আপনারা 150 টাকার মধ্যেই যেতে পারবেন। তো যদি শহরের বাইরে অনেক দূর থেকে আসেন, আপনাদের ডিস্টেন্স অনুযায়ী 200-300